আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের পরম শ্রদ্ধেয় এবং পূজনীয় ব্যক্তি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নিজেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় দাবি করেন। তাই এই খেলোয়াড় নিজেকে স্মরণীয় করে রাখার জন্য তার যে অভিষেকের দিন, ওই অভিষেকের দিনটিকে তিনি এই যে জুলাই ঘোষণাপত্র বলেন বা নতুন বাংলাদেশ বিনির্মাণ বলেন, এটার ঘোষণা তিনি দিতে যাচ্ছেন। আসলে তিনি যে ঘোষণা দিতে যাচ্ছেন, এই ঘোষণা আদতে তিনি ৮ই আগস্টে দিবেন কি না, নাকি ৫ই আগস্টে দিবেন, সেটা তার নিজের ব্যক্তিগত বিষয় এবং তার সাথে তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো আছে তাদের বিষয়। এখন এখানে মূলত আমার আলোচনার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে যেভাবে অমরত্ব লাভ করতে চান বা নিজেকে যেভাবে যাতে মানুষ ভুলে না যায় এটাকে তিনি স্মরণ করে রাখতে চান, এটা কি আসলে মানুষ তাকে কি সেইভাবে স্মরণ রাখবে কি না? কেননা তিনি স্মরণ করার মতো বা মানুষকে মানুষের মনে থাকার মতো বা জায়গা করে নেয়ার মতো এরকম কোনো কাজ তিনি এই যে প্রায় ১ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে তিনি এখনও করতে পারেননি। এখন এই জন্য হয়তো কোনো এক সময় ইতিহাসের কাঠগড়ায় তাকে হয়তো বা দাঁড়াতে হতে পারে। কেননা এই যে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রের ভিতরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, ওই বিশৃঙ্খলার একটি বিচারও তিনি করে যাননি। একটি মামলা তিনি সরকারিভাবে দায়ের করেননি। একটি মামলার একটি কোনো ঘটনার যে সুষ্ঠু তদন্ত তিনি করেননি। এখন এই সমস্ত ঘটনাগুলো বিশ্লেষণ করলে বা চিন্তা করলে দেখা যায় যে আসলে মানুষ তাকে হয়তো যে বিচার না করার কারণে বা মবের সংস্কৃতির কারণে তাকে স্মরণে রাখবেন। এখন এই ক্ষেত্রে তার এই যে স্মরণীয় হয়ে থাকার জন্য এই যে ৫ই আগস্ট বা ৮ই আগস্টে তার যেই সমস্ত ঘোষণা, এটা না দিলেও মানুষ তাকে স্মরণে রাখবেন। এখন এই যে ৫ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশের ভিতরে এত সংখ্যক পুলিশ সদস্য নিহত হয়েছেন, এতগুলা মানুষের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, এতগুলা থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, একটার জন্য তিনি সেখানে বিচারের কোনো ব্যবস্থা করেননি। বরঞ্চ তিনি যেটা করেছেন সেটা যে এই সমস্ত বিষয়গুলোর বিচার করা যাবে না এরকম তিনি অর্ডিন্যান্স বা অধ্যাদেশ জারি করছেন। এখন এই অর্ডিন্যান্স জারি করে তিনি আসলে কতদিন পর্যন্ত থাকতে এইগুলার বিচার না করে তিনি হয়তো যতদিন ক্ষমতায় আছেন অতদিন থাকতে পারবেন। এখন এগুলার বিচার করা যাবে না বা দায় মুক্তি দিয়ে তিনি আসলে বাঁচতে হয়তো সাময়িক সময়ের জন্য বা তার যতদিন ক্ষমতা আছে অতদিন তিনি বাঁচতে পারবেন। কিন্তু এরপরে কি হবে? তিনি কি দেশ থেকে বের হয়ে যেতে পারবেন? আমার কাছে তো মনে হয় না। কেননা আওয়ামী লীগ সরকার এত কাজ করার পরেও তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে। বিএনপি সরকার যে একটা নির্বাচন ১৯৯৬ সালে আপনার ১৫ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন দেওয়ার পরও তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু ওই সমস্ত দিনগুলো কেউ পালন করেনি। এরশাদ পতন হয়েছে, এরশাদের পতনের দিনগুলো কেউ পালন করেনি। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যেইভাবেই হোক, ৫ই আগস্ট হোক বা ৮ই আগস্ট হোক, তিনি যে ঘোষণা দিবেন, এই ঘোষণা আসলে মানুষ ওইভাবে মেনে নেবে না বা মানুষ তাকে ওইভাবে স্মরণ রাখবে না। অনেকে তো বলেন যে এই যে ৫ই আগস্ট হয়তো বা ৮ই আগস্ট যে ঘোষণা, এটা তো হওয়া উচিত যে পুলিশ হত্যা দিবস হিসাবে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি এই যে ৫ই আগস্ট বা ৮ই আগস্ট কি পুলিশ হত্যা দিবস হিসেবে ঘোষণা দিবেন, নাকি নিজেকে স্মরণীয় করে রাখতে অন্য কোনো ঘোষণা দিবেন, সেটাই এখন দেখার বিষয়। তা ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে আমাদেরকে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।